বন্ধুরা, আপনারা কি জানেন ভারতের বুকে এমন একটি মন্দির আছে যা বিজ্ঞানের সমস্ত নিয়মকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে আছে, যেখানে বাতাসের উল্টো দিকে পতাকা ওড়ে, যেখানে মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি ওড়ার সাহস পায় না, আর যেখানে হাজার হাজার মানুষের রান্না কোনোদিন কম পড়ে না, আবার এক ফোঁটাও নষ্ট হয় না। হ্যাঁ, আমি কথা বলছি পুরীর শ্রীক্ষেত্র ধাম বা জগন্নাথ মন্দিরের কথা। আজকের ভিডিওতে আমরা জানব পুরীর মন্দিরের এমন 5টি অলৌকিক রহস্য যা শুনলে নাসার বিজ্ঞানীরাও অবাক হয়ে যান। ভিডিও শেষের রহস্যটি তো আপনার গায়ে কাঁটা দেবে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি জগন্নাথ দেবের ভক্ত হন তবে কমেন্টে এক্ষুনি লিখুন জয় জগন্নাথ। রহস্য নাম্বার 1, বাতাসের বিপরীতে পতাকা। বিজ্ঞান বলে বাতাস যেদিকে বয় যে কোনো হালকা বস্তু বা কাপড় সেদিকেই উড়বে, এটাই স্বাভাবিক, তাই তো? কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় লাগানো পতিতপাবন ধ্বজা বা পতাকাটি বিজ্ঞানের এই নিয়ম মানে না। সমুদ্রের দিক থেকে বাতাস এলেও এই পতাকাটি অদ্ভুতভাবে বাতাসের বিপরীত দিকে ওড়ে। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। শুধু তাই নয়, এই পতাকা বদলানোর নিয়মটিও গায়ে কাঁটা দেওয়ার মতো। প্রতিদিন একজন পূজারীকে মন্দিরের 214 ফুট ওপরে উঠে এই পতাকা বদলাতে হয়, তাও আবার কোনো সেফটি বেল্ট বা দড়ি ছাড়া। বিশ্বাস করা হয় যদি একদিনও এই পতাকা বদলানো বন্ধ থাকে তবে মন্দিরটি আগামী 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। ভাবুন তো, ঝড়, বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ সব কিছুকে উপেক্ষা করে গত 800 বছর ধরে এই নিয়ম চলে আসছে। রহস্য নাম্বার 2, মহাপ্রসাদ। পুরীর মন্দিরের রান্নাঘর বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘরগুলোর একটি। এখানে প্রতিদিন হাজার হাজার কখনো বা লক্ষাধিক ভক্তের সমাগম হয়। কিন্তু অবাক করা বিষয় হল, ভক্তের সংখ্যা যতই বাড়ুক বা কমুক, প্রসাদ কোনোদিন কম পড়ে না। আবার দিনের শেষে এক কণাও প্রসাদ নষ্ট হয় না। যেন অদৃশ্য কেউ আগে থেকেই জানে আজ কতজন খাবে। আর রান্নার পদ্ধতিটি শুনলে আপনি আরও অবাক হবেন। এখানে কাঠের আগুনে একটার উপর একটা এভাবে মোট 7টি মাটির হাঁড়ি বসিয়ে রান্না করা হয়। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সবচেয়ে নিচের হাঁড়ির রান্না আগে হওয়ার কথা, কিন্তু এখানে ঘটে ঠিক উল্টোটা। সবার ওপরের হাঁড়ির রান্না আগে হয়, তারপর তার নিচেরটা, আর সবার শেষের হাঁড়ির রান্না হয় সবার শেষে। স্থানীয়রা বলেন মা লক্ষ্মী স্বয়ং এই রান্না তদারকি করেন বলেই এমনটা সম্ভব। রহস্য নাম্বার 3, নীল চক্র বা সুদর্শন চক্র। মন্দিরের গম্বুজের একদম ওপরে বসানো আছে অষ্টধাতুর তৈরি বিশাল এই চক্র। এর ওজন প্রায় 1 টনেরও বেশি। কিন্তু রহস্য ওজনে নয়, রহস্য হল এর দর্শনে। আপনি পুরীর যে কোনো প্রান্ত থেকে, তা সে উত্তর, দক্ষিণ, পূর্ব বা পশ্চিম, যে দিক থেকেই এই চক্রের দিকে তাকান না কেন, আপনার মনে হবে চক্রটি আপনার দিকেই মুখ করে আছে। আজ থেকে হাজার বছর আগে যখন কোনো ক্রেন বা আধুনিক প্রযুক্তি ছিল না, তখন এত ভারী চক্র এত উঁচুতে কিভাবে তোলা হয়েছিল তা আজও এক অমীমাংসিত রহস্য। রহস্য নাম্বার 4, নো ফ্লাই জোন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বড় বড় বিল্ডিং বা মন্দিরের গম্বুজে পায়রা বা পাখিরা বসে থাকে, কিন্তু জগন্নাথ মন্দির হল পৃথিবীর একমাত্র জায়গা যার ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যেতে দেখা যায়নি। এমনকি কোনো বিমান বা হেলিকপ্টারও এই মন্দিরের ওপর দিয়ে ওড়ে না। বিজ্ঞানীরা বলেন মন্দিরের ওপরে বাতাসের চাপ বেশি থাকায় এমনটা হতে পারে, কিন্তু ভক্তদের বিশ্বাস জগন্নাথ দেবের বাহন গরুড় দেব মন্দির পাহারা দেন, তাই অন্য কোনো পাখির এই সীমানায় ঢোকার সাহস নেই। রহস্য নাম্বার 5, সমুদ্রের আওয়াজ। পুরী সমুদ্রের খুব কাছেই অবস্থিত, তাই মন্দিরের বাইরে থাকলে সমুদ্রের ঢেউয়ের গর্জন স্পষ্ট শোনা যায়। কিন্তু যেই আপনি মন্দিরের প্রধান প্রবেশপথ বা সিংহদ্বার পার হয়ে ভেতরে ঢুকবেন, সাথে সাথে সমুদ্রের আওয়াজ সম্পূর্ণ গায়েব হয়ে যাবে। আবার যখনই আপনি সেই গেট দিয়ে বেরিয়ে বাইরে আসবেন, আবার সেই শব্দ শুনতে পাবেন। মনে হয় যেন মন্দিরের ভেতরে বাইরের জগতের কোনো কোলাহল প্রবেশ করা নিষেধ। বন্ধুরা, এই রহস্যগুলোর উত্তর আজও বিজ্ঞানের কাছে নেই। কেউ বলেন ম্যাগনেটিক ফিল্ড, কেউ বলেন বাতাসের চাপ, কিন্তু ভক্তদের কাছে এসবই হল কলিযুগের জীবন্ত ভগবান শ্রী জগন্নাথের লীলা। আপনার কি মনে হয় এটি কি বিজ্ঞান নাকি অলৌকিক শক্তি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
এমন আরও রোমহর্ষক ভিডিও দেখতে মা মঙ্গলময়ী চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।